আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমতিয়াজুল হক, পড়াশোনা করতেছি শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জে। যদিও এই নামটা চেঞ্জ হওয়ার প্রস্তাবনা চলতেছে আর কি। আচ্ছা, শেখ হাসিনা মেডিকেল কলেজের পাশাপাশি আমি অনেক জায়গায় চান্স পাইছি, যেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেওয়া আছে, মানে এগুলাতে আমি বেসিক্যালি এক্সাম দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সবগুলোতে হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে আজকে জুলজি প্রথম চ্যাপ্টারে একটা টপিক পড়বো, সেটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীগুলা সম্পর্কে পড়াশোনা করবো আর কি। ঠিক আছে, আচ্ছা তুমি যদি পরিফেরা প্রথমে নামটাতে আসো তাহলে তুমি অনেক কিছু জানতে পারবা। ঠিক আছে, আচ্ছা পরিফেরা নামের প্রথমে আসে কি বেসিক্যালি পরি। এই পরি নামটা আসছে বেসিক্যালি পোর থেকে। এই নামটা আসছে কোথা থেকে? বেসিক্যালি পোর থেকে। এই পোর মানে হচ্ছে কি ছিদ্র। ঠিক আছে, আর এই যে ফেরা আছে না, ফেরা শব্দটা আসছে বেসিক্যালি ফেরা শব্দের অর্থ হচ্ছে ফেরা শব্দটা আসছে বেসিক্যালি ফের থেকে। আমরা জানি ফেরিওয়ালা শুনছি, ফেরি নৌকা শুনছি। এরা কি করে? ফেরিওয়ালা বিভিন্ন জিনিসপাতি বহন করে। ঠিক আছে, ফেরি নৌকা কি করে? বড় বড় নৌকাগুলোকে বহন করে। তাহলে এই যে ফেরা শব্দ বা ফের শব্দটা আসছে বেসিক্যালি এর অর্থ মানে হচ্ছে কি বহনকারী। ঠিক আছে, তাহলে পরিফেরা মানে হচ্ছে ছিদ্র বহনকারী। এই পরিফেরা পর্বের প্রাণীদের একটা নাম, সেটা হচ্ছে কি ছিদ্রাল প্রাণী বা ছিদ্র বহনকারী প্রাণী। ঠিক আছে, সো কোথাও যদি তুমি ছিদ্রাল প্রাণী বা ছিদ্র বহনকারী প্রাণী দেখো তাহলে সেখানে বুঝে যাবা এটা পরিফেরার কথাবার্তা বলা হচ্ছে। ঠিক আছে, সো এখানে একটা পরিফেরার শব্দ দেওয়া আছে। পরিফেরা যখনই ওয়ার্ড মাথায় আসবে তখন তুমি মনের মধ্যে একটা স্পঞ্জের ছবি নিয়ে আসবা। তো সেখানে একটা তোমাদের সুবিধার জন্য এখানে একটা স্পঞ্জের ছবি দেওয়া আছে। ঠিক আছে, স্পঞ্জের ছবিটা দেখতেছো, এখানে স্পঞ্জের ছবিটা তুমি যদি একটু ভালো করে দেখো তাহলে তুমি দেখবা কি এখানে হচ্ছে কতগুলো খুবই ছোট 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 ছিদ্র আছে, আবার কতগুলো দেখো বড় বড় ছিদ্র আছে। ঠিক আছে, এবার তাহলে এটা সারা দেহ কি দ্বারা গঠিত? অসংখ্য ছিদ্র দ্বারা গঠিত। ঠিক আছে, আচ্ছা এরপর একটা জিনিস হচ্ছে কি পরিফেরা বলো, নিডারিয়া বলো, প্লাটিহেলমিনথেস বলো, এগুলো আমরা ভাগ করছি কিসের উপর? বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। আবার দেখো পরিফেরার পর নিডারিয়া, এর রিজনটা কি? পরিফেরার পর নিডারিয়া যে প্রাণীগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্য পরিফেরা প্রাণীগুলোর বৈশিষ্ট্য থেকে স্লাইডলি উন্নত। ঠিক আছে, তাহলে পরিফেরার থেকে সবচেয়ে উন্নত, পরিফেরা থেকে উন্নত হতে 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 সর্বশেষে করডাটায় পৌঁছেছে, যেখানে হচ্ছে করডাটার একটা এক্সাম্পল হচ্ছে মানুষ। ঠিক আছে, তাহলে এই যে পরিফেরা পর্বের প্রাণীরা সবচেয়ে অনুন্নত বা এদের কি বলা হয় কি? সরলতম প্রাণী। ঠিক আছে, সরলতম প্রাণী। আর মানুষে এসে সবচেয়ে জটিলতম ফর্মটা ধারণ করছে আর কি। ঠিক আছে, আচ্ছা এই যে সরলতম প্রাণী স্পঞ্জ বেসিক্যালি সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে কি সমুদ্রে। ঠিক আছে, এরা মেনলি হচ্ছে কি সামুদ্রিক প্রাণী। তবে স্পঞ্জের মধ্যে স্পঞ্জিলিডেই নামে একটা যে পর্বের একটা শ্রেণী আছে বা গোত্র আছে, স্পঞ্জিলাডেই এক গোত্র আছে, যে গোত্রের যেগুলো স্পঞ্জ আছে সেগুলো মিঠা পানিতে পাবা। তো কীভাবে মনে রাখবো ভাই? আমরা নাম শুনছি স্পঞ্জের, মিষ্টি নাম শুনছি। স্পঞ্জের মিষ্টি কি হয়? সুইট হয়। তাহলে এগুলো এখন পানি থাকবে, মিঠা পানিতে থাকবে, তাহলে তুমি এখান থেকে জিনিসটা মনে রাখতে পারবা ইজিলি। ঠিক আছে, আচ্ছা এই পরিফেরা বলো, নিডারিয়া বলো, প্লাটিহেলমিনথেস বলো, নেমাটোডা বলো, যেগুলাই বলো না কেন, সেগুলোর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এগুলার বৈশিষ্ট্যগুলা। ঠিক আছে, তো আমরা সেই বৈশিষ্ট্যগুলাই দেখবো। এখানে আমি একটা নমুনা চিত্র আঁকছি, যেটা অনেকটা তোমাদের বইয়েও দেওয়া আছে, আর আজমল স্যারের বইয়ে এটাও দেওয়া আছে। দেখো এটা একটা ধরো একটা পরিফেরা পর্বের প্রাণীকে আমি স্লাইডলি আঁকছি। তাহলে দেখো এখানে জিনিসটা দেখো, এটা সারা দেহে অনেকগুলো ছিদ্র আছে, এখানে ছোট ছোট ছিদ্র আছে, আবার বড় একটা ছিদ্র আছে, যে এখানে দেখো সারা দেহে কিছু কিছু ছোট ছোট ছিদ্র আছে। হ্যাঁ, আর কি আছে? এখানে একটা বড় ছিদ্র আছে। তাহলে দেখো বড় ছিদ্রটা আছে কোথায়? দেহের উপরের দিকে, উন্মুক্ত প্রান্তের দিকে। দেখো এটা বদ্ধ প্রান্ত না, এটা হচ্ছে কি একটা যে বস্তু কোনো একটা বস্তুর সাথে লেগে থাকে, বুঝছো? যে এটাকে বলা হয় বদ্ধ প্রান্ত, এটাকে বলা হয় মুক্ত প্রান্ত। এটা কোনো কিছুর সাথে লেগে নেই, এটাকে বলে মুক্ত প্রান্তে। তাহলে মুক্ত প্রান্তে তুমি কি পাচ্ছ? একটা বড় ছিদ্র পাচ্ছ, এবং সারা দেহে কি থাকে? এরকম ছোট ছোট অসংখ্য অসংখ্য ছিদ্র থাকে। ভাই এখানে কয়েকটা দেখাইছি আর কি, আরও অসংখ্য থাকে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে যে ওপেনিং যেটা আছে বা দরজা যেটা আছে বা ওই যে ছিদ্রের মুখ যেটা আছে সেটাকে বলা হয় কি ভাইয়া? সেটাকে বলা হয় কি অস্টিয়া, বুঝছো? এই অসটার সাথে মনে রাখবা, বায়োলজিক্যাল ওয়ার্ডে এই অসটা একটু দরজার সাথে রিলেটেড, বুঝছো? অসটা একটু দরজার সাথে রিলেটেড। তাহলে এখানে যে বড় যেটা আছে সেটার নামও কি? এটার নাম হচ্ছে কি ভাইয়া? সেটার নাম হচ্ছে কি ভাইয়া? অসকোলাম। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি অসকোলাম। ঠিক আছে, অসকোলাম।
তাহলে কি এই পরিফেরা পর্বের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি নামে আছে এটার প্রথম বৈশিষ্ট্য, এটার সারা দেহে অনেকগুলো ছিদ্র থাকবে, ছিদ্রগুলোর মধ্যে কিছু কিছু একদম দেহের মুক্ত প্রান্তে কিছু বড় ছিদ্র থাকবে, সারা দেহের ছোট ছোট ছিদ্রগুলোকে কি বলে অস্টিয়া বলে, সারা দেহের ছোট ছোট ছিদ্রগুলোকে কি বলে অস্টিয়া বলে, এবং মুক্ত প্রান্তে একটা বড় ছিদ্র থাকে, যে বড় ছিদ্রটাকে কি বলা হয় ভাইয়া, সেটাকে বলা হয় কি অস্কুলাম বলা হয়। এটা তাহলে একটা বৈশিষ্ট্য আমরা জেনে গেছি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য আসি। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি তুমি স্পষ্টভাবে না অস্পষ্টভাবে তুমি যদি একটা পরিফেরা পর্বের প্রাণীকে কাটো, তাহলে এখানে দুইটা লেয়ার দেখতে পারবা। একটা হচ্ছে এই যে বাইরের লেয়ার, এটা হচ্ছে কি একটা বাইরের লেয়ার, এটা হচ্ছে কি ভেতরের লেয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো, এই দুইটা লেয়ারের মধ্যে কিছু কি থাকে, কিছু পদার্থ থাকে, যেগুলো নিয়ে আমরা একটু পরে পড়বো। বাইরের লেয়ারে তুমি দেখবা কিছু কোষ থাকে, বুঝছো, কিছু কোষ থাকে। সেই কোষগুলা হচ্ছে কি, সেই কোষগুলাকে বলা হয় কি বেসিক্যালি পিনোসাইট। সেগুলাকে বলা হয় কি ভাইয়া, সেগুলাকে বলা হয় কি পিনোসাইট, ঠিক আছে। পিনোসাইট, সাইট মানে হচ্ছে কোষ, পিকনোসাইট পিকনোসাইট, সেগুলাকে বলা হয় কি ভাইয়া, বেসিক্যালি সেগুলাকে বলা হয় কি পিকনোসাইট। এবং এই ত্বকের মধ্যে যেহেতু পিকনোসাইটগুলো থাকে, এই ত্বকটাকে বলা হয় কি পিকনোডার্ম। এই ত্বকটাকে বলা হয় কি, এই ত্বকটাকে বলা হয় কি পিকনোডার্ম। আমরা জানি কি ডার্ম মানে হচ্ছে ত্বক, ওই যে ত্বকের অনেকগুলো মলম পাওয়া যায়, ডার্মাসিম, ডার্মাসল। এই যে ডার্ম মানে একটোডার্ম, এন্ডোডার্ম, সব জায়গায় ডার্ম মানে বেশি বুঝবা কি, ডার্ম মানেই হচ্ছে ত্বক, বুঝছি। আচ্ছা, এই যে ভেতরের যেটা আছে, ভেতরের ত্বক যেটা আছে, ঠিক আছে, ভেতরের লেয়ার যেটা আছে, সেই লেয়ারে দেখবা হচ্ছে কি এক টাইপের কোষ পাওয়া যায়, স্পেশাল টাইপের কোষ পাওয়া যায়, ঠিক আছে। স্পেশাল টাইপের কোষ পাওয়া যায়, এটা অনেকটা এরকম দেখতে, স্পেশাল টাইপের কোষ পাওয়া যায়। দেখো এটা অনেকটা এরকম দেখতে। আচ্ছা, এই যে কোষ যেটা আছে সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় কি কোয়ানোসাইট। আচ্ছা, সাইট মানে হচ্ছে আমরা জানি, সাইট মানে হচ্ছে কি কোষ, সাইট মানে সাইট, সব সাইট দ্বারা কি বোঝায়, এটা কোষ বোঝায়। আর কোয়ানো শব্দের দুইটা মিনিং আছে, বুঝছো। কোয়ানো শব্দের প্রথম মিনিং হচ্ছে কি ফানেল, কোয়ানো শব্দের প্রথম মিনিং হচ্ছে কি ফানেল। তাহলে দেখো ফানেলে কি হয়, ফানেল দেখবে এরকম একটু গোল, যেটার মুখটা মানে উপরের দিকে কি থাকে বড় থাকে, নিচের দিকে সরু হয়ে যায়। তাহলে দেখো এদিকে বড় আছে, এদিকে যাই ছোট হয়ে গেছে না, এদিকে যাই ব্যাসটা, এদিকে যাই কি হলো, এদিকে যাই ব্যাসটা অনেক ছোট হয়ে গেছে না, উপরের দিকে বড় ছিল, এদিকে যাই ছোট হয়ে গেছে না। তাহলে এটাকে তুমি ইরেগুলার শেপ কি বলতে পারো, ফানেল বলতে পারো। দ্বিতীয় নম্বর রিজন হচ্ছে কি, এই কোয়ানো শব্দের আরেকটা মিনিং হচ্ছে কি, কোয়ানো শব্দের একটা মিনিং হচ্ছে কি, কোয়ানো শব্দের একটা মিনিং হচ্ছে কি চাবুক, ঠিক আছে। ওই যে চাবুক আছে না, ঘোড়া মারা চাবুক, বা নির্যাতন করার সময় চাবুক ইউজ করতো, এই চাবুক অর্থও কোয়ানো। তাহলে দেখো চাবুকে কি হয়, একটা বড় একটা সরু একটা রশি থাকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা সরু একটা রশি দেখতেছো এই যে কোষগুলা থেকে, তাহলে এগুলো এমন একটা কোষ যেটা দেখতে অনেকটা ফানেলের মতো, সাথে সাথে কী থাকে এগুলোতে চাবুকের মতো কী থাকে, কিছু স্ট্রাকচার থাকে, তাই এগুলো কি বলা হয় কি কোয়ানোসাইট। আর যেহেতু এই ত্বকটাতে কি থাকে কোয়ানোসাইটগুলো থাকে, তাই এটাকে বলা হয় কি কোয়ানোডার্ম। এটাকে কি বলা হয় কি এটাকে বলা হয় কি কোয়ানোডার্ম বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমি এখানে একটা চিত্র রাখছি। দেখো এখানে কি থাকে, কিছু তোমার সরু স্ট্রাকচার থাকে, সেই সরু স্ট্রাকচারগুলো চাবুকের মতো দেখতে, দ্যাটস ওয়াই এগুলো কি বলা হয় কি চাবুকের থেকে আসছে কি কোয়ানো শব্দটা আসছে, কোয়ানো শব্দটা থেকে বেসিক্যালি আসছে কি কোয়ানোডার্ম। তাহলে দেখো এই যে দেখো কোষগুলা কি আছে, ভেতরের দিকে আছে না, ভিতরের দিকে সজ্জিত আছে না, ভিতরের দিকে ভিতরের ত্বকে, তাই এগুলা কি বলা হয় কি কোয়ানোসাইট, এবং ত্বকটাকে বলা হয় কি কোয়ানোডার্ম। আচ্ছা, এরপর দেখো মাঝে কি আছে, মাঝে নীল টাইপের কিছু একটা থাকে, সেটাকে বলা হয় কি মেসোহিল, ঠিক আছে। আচ্ছা, আমি ইংলিশ বানানটা লিখে দেই, সেটা হচ্ছে কি মেসোইচওয়াইল, ঠিক আছে। মেসো মানে বুঝবা হচ্ছে কি, মেসো মানে হচ্ছে কি মধ্যে, মেসো মানে মাঝখানে, মেসো মানে হচ্ছে কি মাঝখানে। এই যে এইচওয়াইএল হিলের দুইটা ওয়ার্ড আছে, প্রথম শব্দটা হচ্ছে উড মানে কাঠ বা টিম্বার, আরেকটা মিনিং হচ্ছে কি যেটা এখানে ভ্যালিড, সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স বা হচ্ছে কি পদার্থ, তুমি ম্যাটার বলতে পারো, MATTER ম্যাটার, ঠিক আছে। ম্যাটার তো পদার্থ। আচ্ছা দেখো, তাহলে এই মেসোহিল হচ্ছে কি এমন একটা পদার্থ যেটা কি থাকে দুইটা ত্বকের মাঝখানে থাকে, ঠিক আছে। দুইটা ত্বকের মাঝখানে কি থাকে, এই যে মেসোহিলটা থাকে। তাহলে এই মেসোহিলের মধ্যে কি কি উপাদান থাকে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। এই মেসোহিলের মধ্যে কি কি থাকে জিনিসটা ইম্পর্টেন্ট, এখানে
এখানে লিখে রাখি। প্রথমে মেসোহিলের মধ্যে কি থাকবে, আমি বলছি এই মেসোহিলের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে কি জিলেটিনাস কি থাকবে, পদার্থ থাকবে, জিলেটিনাস কিছু জিলেটিনাস কিছু পদার্থ থাকবে, ঠিক আছে। এই জিলেটিনাস পদার্থটা বেসিক্যালি হচ্ছে কি, এটা হচ্ছে কি একটা এটা হচ্ছে কি একটা প্রোটিন, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রোটিন যেটা হচ্ছে কি জেলির মতো, ঠিক আছে, জেলির মতো প্রোটিন জিলেটিনাস পদার্থটা। এরপর এর সাথে কি থাকবে, কিছু থাকবে অ্যামিবোসাইট। তাহলে দেখো ভাইয়া, এটা একটা প্রাণীকে কি করতে পারে, বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করতে পারে না। তো তারুণ একটা হচ্ছে কি ইমিউন সিস্টেম থাকা লাগবে না, যে প্রতিরক্ষা সিস্টেম, দেহের মধ্যে কোনো জীবাণু প্রবেশ করলে সেই জীবাণুকে মারা লাগবে না। সো সে মারার কাজটা করে কি এই অ্যামিবোসাইটটা, বুঝছো, নামে আছে কি সাইট থেকে বুঝতে পারতেছো কোষ। অ্যামিবো মানে হচ্ছে কি অ্যামিবার মতো। তাহলে অ্যামিবা কী করে, অ্যামিবা দেখবা হচ্ছে নিজের বডি শেপ যেটা আছে শেপটা কী করে ফেলতে পারে, চেঞ্জ করে ফেলতে পারে। তাহলে এই অ্যামিবোসাইটগুলো হচ্ছে কি নিজের শেপ চেঞ্জ করতে পারে এমন কিছু কোষ, বুঝতে পারছি। তাহলে অ্যামিবোসাইট হচ্ছে কি মেসোহিলে থাকে এরকম কিছু কোষ যেগুলো হচ্ছে কি করে ফেলতে পারে, নিজের শেপটা চেঞ্জ করে ফেলতে পারে। এবং সেগুলোর কাজ কি, ওই যে পরিফেরা পর্বের স্পঞ্জ বলো বা যে কোনো কিছু বলো যেটার মধ্যে কি থাকে জীবাণু ঢুকে, সেই জীবাণুকে প্রতিহত করা, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে এর সাথে কি থাকে, কিছু কি থাকে, কঙ্কাল বস্তু থাকে, ঠিক আছে, কিছু কি থাকে, কঙ্কাল বস্তু থাকে। এখন সে কঙ্কাল বস্তুটাকে আমরা এখানে পড়ে ফেলবো, সেটা হচ্ছে কি স্পিকিউল। আচ্ছা, এই স্পিকিউল নিয়ে আমি একটু পরে বিস্তারিত আলাপ করবো, তো তাই এখানে বেশি কিছু বলতেছি না, বুঝতে পারছি এতটুকু। আচ্ছা, এরপর আসি, সেটা হচ্ছে কি দেখো, তোমাকে একটা জিনিস বুঝাই। ধরো অনেকগুলা কোষ একটার সাথে একটা অবস্থান করতেছে, ঠিক আছে। যারা তৈরি হয়েছিল মানে তারা দেখতে একরকম, তাদের গঠন সেম, উৎপত্তিও সেম, কাজও সেম। তখন তারা কি করে, টিস্যু গঠন করে, বুঝছো। আর কিছু কোষ দেখবা হচ্ছে কি তাদের উৎপত্তি একরকম, তারা দেখতে অন্যরকম, একটা বড় একটা ছোটো, বা একটা গোল, একটা হচ্ছে কি অর্ধবৃত্তাকার, একটা হচ্ছে কণিকের মতো শেপ, ঠিক আছে। তাদের কাজও ভিন্ন। যদি এই তিনটা যদি ভিন্ন হয় তাহলে তারা কি বলে না, টিস্যু গঠন করে না, ঠিক আছে। এবার দেখো, এই যে পরিফেরা পর্বের প্রাণী যেগুলো আছে সেগুলোর দেহ তো অবশ্যই ভাইয়া অনেকগুলো কোষ দিয়ে তৈরি। এই কোষগুলো সেম টাইপের না, মানে এই কোষটা যে টাইপের বা যেরকম গঠন বলো, কাজ বলো, উৎপত্তি বলো, এই কোষটা ঠিক সেম না। সো এরা কি গঠন করে না, এরা টিস্যু গঠন করে না। তাহলে এখানে একটা লিখে নিব, সেটা হচ্ছে কি পরিফেরা পর্বের প্রাণীটা কি গঠন করে না, টিস্যু গঠন করে না, ঠিক আছে, টিস্যু গঠন করে না, ঠিক আছে। আচ্ছা, যেহেতু টিস্যু গঠন করে না, তাই এদের কি বলা হয়, কি কোষীয়, এদেরকে কি বলা হয়, কোষীয় সংগঠনের প্রাণী বলা হয়, বা কোষীয় মাত্রার প্রাণী বলা হয়, ঠিক আছে, কোষীয় মাত্রার প্রাণীও বলা হয়, বুঝতে পারছি। আচ্ছা, এরপর যেটা পড়ব সেটা হচ্ছে কি দেখো, আমি যদি চিত্র এখানে যেটা আঁকছি, এখানে যেটা ছিল, এখানে যে চিত্রটা আছে এদিকে মনে হয় প্রবলেম একবার আছে, তারাও সেই চিত্রটা আমি এখানে একবার নিয়ে আসি, ডুপ্লিকেট। তাহলে দেখো, সারা দেহে কি থাকে, অসংখ্য নালীর আছে না, এই যে এখানে এগুলো নালী না, সবগুলা নালী। তাহলে এই নালীগুলোর মাধ্যমে কি হয়, নালীগুলোর মাধ্যমে তোমার পানি প্রবেশ করে, বুঝতে পারছো, পানি প্রবেশ করে, পানির সাথে সাথে বিভিন্ন পদার্থও প্রবেশ করে, ঠিক আছে। তাই এখানে দেখো সারা দেহে প্রচুর কি থাকে, নালী থাকে। তাই এদের সংবহনতন্ত্র কি, নালীতন্ত্র। সংবহনতন্ত্র কি আমরা বলি, ধরো আমাদের একটা কোষ, বুঝছো, এটা হচ্ছে আমাদের একটা কোষ। তাহলে দেখো এই কোষটা কি করছে, কিছু বর্জ্য পদার্থ তৈরি করছে, এর পাশে আছে কি রক্ত, এটা হচ্ছে কি ব্লাড, যদিও ব্লাড হলুদ কালারের না, তাও আমি এমনি নর্মালি ভুলে আঁকি ফেলছি। তাহলে দেখো এটা হচ্ছে একটা কিডনি, ঠিক আছে। তাহলে দেখো তোমার এই যে বর্জ্য পদার্থ যেটা তৈরি হইলো, সে বর্জ্য পদার্থটা কোষ থেকে কিসে যায়, ব্লাডে যায়, ব্লাডের মাধ্যমে কিডনিতে যায়, কিডনির মাধ্যমে হচ্ছে কি যে মূত্রর মাধ্যমে হচ্ছে কি পরিবেশে চলে যায়। তাহলে দেখো বর্জ্য পদার্থ
নিষ্কাশিত হওয়ার মানে দেহ থেকে একদম টোটালি নিষ্কাশিত হওয়ার সিস্টেমটা করতেছে কে? ব্লাডই। তাই এটাকে বলা কি রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে? আচ্ছা দেখো এখানে একটা কোষ আছে, সে ধরো হচ্ছে কি তার দেহ থেকে পদার্থগুলা বাইর করে দিতে চাচ্ছে, তাহলে সেটা জাস্ট বাইরে ফেলে দিলে হচ্ছে না, কারণ বাইরে তো পানি কন্টিনিউয়াসলি পানি আসা যাওয়া করতেছে, তাহলে পানির সাথে স্রোতের সাথে এগুলো আবার চলে যাবে। বুঝতে পারছি ভাইয়া? তাহলে এখানে কি থাকে? নালীতন্ত্র থাকে, নালীর মাধ্যমে বেসিক্যালি পানি ঢুকে, পানির মাধ্যমে হচ্ছে কি যে বদ্ধ পদার্থ বা হচ্ছে কি চলে যায় জিনিসপাতিগুলা। বুঝতে পারছি? তাই এই যে নালীতন্ত্রের মাধ্যমে এই যে নালীগুলো আছে, নালীগুলোর মাধ্যমে কয়েকটা জিনিস তোমার প্রবেশ করে। কি কি প্রবেশ করে? এটা খুবই ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। বেসিক্যালি অক্সিজেন প্রবেশ করবে, ঠিক আছে? প্রবেশ করবে অক্সিজেন, বাইর হবে কি? এটা আমি লিখে রাখি, বাইর হবে কি? প্রবেশ করবে। ঠিক আছে? সেম কালার হয়ে যেতেছে, আমি একটু অন্য ডিফারেন্ট কালার ইউজ করি। ফর এক্সাম্পল আমি নীল ইউজ করি। প্রবেশ করবে কি? প্রবেশ করবে হচ্ছে কি অক্সিজেন, তারপর হচ্ছে কি যে খাদ্য প্রবেশ করবে, আর হচ্ছে কি প্রবেশ করবে? শুক্রাণু প্রবেশ করবে। ঠিক আছে? শুক্রাণু প্রবেশ করবে, এটা একটু মাথায় রেখো, শুক্রাণুটা অনেক সময় ঝুঁকে পড়ে না। আর কি বাইর হবে? যদিও এটা বয়ে দেওয়া নাই, তুমি এমনি নর্মালি কমন সেন্সে বলতে পারো। অক্সিজেন ঢুকছে, তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড বাইরে হতে হবে। খাদ্য ঢুকছে মানে অবশ্যই বর্জ্য পদার্থ বাইরে হতে হবে। ঠিক আছে? আর শুক্রাণু থেকে তো কিছু বাইর হওয়ার নাই। ঠিক আছে? এটা বোঝা গেছে? আচ্ছা, এরপরের বৈশিষ্ট্য তুমি দেখো, তুমি দেখবা হচ্ছে কি আমি একটু আগেই বলছিলাম, এই যে প্রাণীটা দেখবা হচ্ছে কি প্রাণীটা দুইটা প্রান্ত থাকে। একটা হচ্ছে মুক্ত প্রান্ত, যেটা কোনো কিছুর সাথে লেগে নেই, আর একটা আছে কি বদ্ধ প্রান্ত, যেটা একটা কিছুর সাথে লেগে থাকে। এরা দেখবা হচ্ছে সরল টাইপের মানুষ বা সরল টাইপের প্রাণী। সরল মানুষজন কী করে? একটু এইসব গ্যাঞ্জামে কম যায়, ঝামেলাতে কম যায়, সবসময় একদিকে বসে থাকার চেষ্টা করে, মানুষজনের সাথে একটু মানে এত বেশি পেঁচালে জড়ায় না। ঠিক আছে? তো এরা কী থাকে মনে রাখবা, সরল প্রাণীগুলা এগুলা কী থাকে? একটা জায়গায় জাস্ট বসে থাকে। ঠিক আছে? বসে থাকার ইংলিশ কি ভাইয়া? বসে থাকার ইংলিশ হচ্ছে কি সিট। ঠিক আছে? বা সিটেডও তো বসে থাকা। তাহলে এই প্রাণীগুলা কিছু একটার সাথে লেগে থাকে, কখন এরা মুভ করতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। ঠিক আছে? এর মানে হচ্ছে কি নিশ্চল। এর মানে কি? এরা নিশ্চল। এই যে নিশ্চল শব্দের একটা ওয়ার্ড সিনোনিম হচ্ছে কি বেসিক্যালি, নিশ্চল শব্দের একটা সিনোনিম হচ্ছে কি সেসাইল। ঠিক আছে? নিশ্চল শব্দের একটা হচ্ছে কি সিনোনিম হচ্ছে কি সেসাইল। ঠিক আছে? এই সেসাইল শব্দের অর্থ কি? সিটেড, অর্থাৎ বসে আছে। যে বসে আছে সে নড়াচড়া করতে পারে না, সে নিশ্চল। বোঝা গেছে এবার? আচ্ছা, এবার আমরা আসি, সেটা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে স্পঞ্জিন। তাহলে দেখো এটা একটা প্রাণী না? পরিফেরা বলো, নিডারিয়া বলো, সব কিছু বলো, সেটা হচ্ছে একটা প্রাণী। বুঝতে পারছি? আচ্ছা, প্রাণী। আর প্রাণীর দেহে কি আমরা জানি কি প্রাণীর দেহ কি দ্বারা গঠিত হয়? প্রাণীর দেহ প্রোটিন দ্বারা গঠিত হয় ভাইয়া, প্রোটিন দ্বারা গঠিত হয়। প্রোটিন, তুমি বায়োলজিক্যাল কোনো ওয়ার্ডের নামে শেষে যদি ইন দেখো তাহলে বুঝবা কি প্রোটিন। তাহলে এটা কিসের প্রোটিন? স্পঞ্জের প্রোটিন। এটা স্পেশাল টাইপ অফ কি প্রোটিন, যেটা কি কোথায় থাকে? জাস্ট স্পঞ্জে থাকে, স্পঞ্জের দেহ গঠন করে। তাই এটার নাম কি? স্পঞ্জিন। স্পঞ্জ যোগ ইন মানে হচ্ছে প্রোটিন, স্পঞ্জ মানে স্পঞ্জের, তাহলে স্পঞ্জের দেহ গঠনকারী প্রোটিন কি বলা হয়? স্পঞ্জিন। বুঝতে পারছি? এরপর হচ্ছে একটা জিনিস দেখো। আচ্ছা, এরপর একটা জিনিস দেখো, এখানে হচ্ছে অনেক ফাঁকা জায়গা না? এই মুখটার নাম তো অস্কুলাম। এরপরে দেখো এখানে একটা ফাঁকা জায়গা আছে, বিশাল একটা ফাঁকা জায়গা। ঠিক আছে? ফাঁকা জায়গা আছে। আচ্ছা, বিশাল একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাকে বলা হয় কি? স্পঞ্জোসিল। স্পঞ্জ মানে হচ্ছে স্পঞ্জ, সিল এটা হচ্ছে কি সিল শব্দের অর্থ বায়োলজিক্যাল ওয়ার্ডটা এত বেশি শুনবা তোমার ইন্টার লাইফে, তুমি মুখস্থ হয়ে যাবে। সিল শব্দের অর্থ হচ্ছে কি ক্যাভিটি, দাঁতের ক্যাভিটি হয়। ক্যাভিটি মানে হচ্ছে কি ভাইয়া? ক্যাভিটি মানে হচ্ছে গর্ত বা হচ্ছে ফাঁকা স্থান, কোনো একটা ফাঁকা স্থানকে বোঝায় বা গহ্বরকে বোঝায়। ঠিক আছে? বা ফাঁকা স্থান বলতে পারো। আচ্ছা, আমি একটু কাছে নিয়ে লিখি, ফাঁকা স্থান। ঠিক আছে? তাহলে স্পঞ্জোসিল হচ্ছে কি স্পঞ্জের দেহের ভেতরে থাকা একটা ফাঁকা স্থান, যেটা হচ্ছে কি ফাঁকা স্থান, যেটাকে বলা হয় কি স্পঞ্জোসিল আর কি। এরপর হচ্ছে দেখো প্রাণীদের কি থাকে? প্রাণীদের দেখবা হচ্ছে হাড্ডি থাকে না? মানুষের হাড্ডি আছে, গরুর হাড্ডি আছে, মুরগির হাড্ডি আছে। সো মাছের কি থাকে? কাঁটা থাকে। এই যে হাড্ডি থাকার রিজনটা কি? হাড্ডি থাকার রিজনটা হচ্ছে কি দেহকে স্ট্রং করা,
বা হচ্ছে দেহ না হলে তো একদম মাটির সাথে লুটাই পড়বে, ঠিক আছে। তো এই যে স্পঞ্জ যেটা আছে, স্পঞ্জের দেহ কি থাকে, এরকম হাড্ডির মতো স্ট্রাকচার থাকে, ঠিক আছে। কাঁটা আর হাড্ডি যে সেম তো তুমি জানো। ফর এক্সাম্পল আমি এখানে একটা মাছ আঁকছি, এটা হচ্ছে মাছের কাঁটা, বুঝছো, মাছের কাঁটা। মাছের কাঁটাও এক টাইপের কি, মাছের কাঁটাও এক টাইপের হচ্ছে বেসিক্যালি হাড়, ঠিক আছে। হয়তো খুব চিকন চিকন হাড়, অস্থিমজ্জা থাকে না মানুষের ক্ষেত্রে, মানুষের হাড় নাম হওয়ার কারণ কি এটা মোটা বেশি বড় হয় মানুষ বা অন্যান্য প্রাণীর। এরপর হচ্ছে কি যে অস্থিমজ্জা থাকে, তাদের কি বলা হয়, হাড় বলা হয়। কাঁটাও এক প্রকার হাড়। তো স্পঞ্জ যেটা আছে, স্পঞ্জ প্রাণীটা খুব ছোট, তো এইখানে অত অস্থিমজ্জাটা অত কমপ্লেক্স জিনিসপাতি নেই, এটাও মাছের মতো কি থাকে, জাস্ট কিছু কি থাকে স্ট্রাকচার থাকে, যেগুলো হচ্ছে কাঁটার মতো স্ট্রাকচার থাকে দেহে, বুঝছো। সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে কি যে কাঁটার মতো স্ট্রাকচার, কাঁটার মতো কিছু স্ট্রাকচার, ঠিক আছে, কাঁটার মতো স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কাঁটার নাম হচ্ছে কি, কাঁটার ইংলিশ নাম হচ্ছে আমরা জানি হচ্ছে স্পাইক, ঠিক আছে। কাঁটার নাম হচ্ছে কি স্পাইক। স্পাইক মানে হচ্ছে কি যে আমরা শুনছি হচ্ছে কি স্পাইক মানে হচ্ছে কি যে কাঁটা, ঠিক আছে। আচ্ছা, কোনো বায়োলজিক্যাল ওয়ার্ডের নামে শেষে যদি উল দেখো, উল মানে হচ্ছে কি বেসিক্যালি ছোট, উল মানে হচ্ছে কি বেসিক্যালি ছোট, ঠিক আছে। উল মানে হচ্ছে বেসিক্যালি ছোটোকে বোঝায়। তাহলে স্পাইক যোগ উল, ছোটো কাটাকে বলা হয় কি স্পাইক যোগ উল, মানে হচ্ছে স্পিকিউল, বুঝতে পারতেছো। তাহলে স্পঞ্জের দেহ কিছু ছোট ছোট কাটা থাকে, যেগুলোকে বলা হয় কি স্পিকিউল বলা হয়, বুঝতে পারছি। এটা এতটুকু বোঝা শেষ। আচ্ছা, এটা বোঝা শেষ আমাদের। এরপর হচ্ছে কি এটা একটু জাস্ট মুখস্থ রাখবা। যদিও এই চ্যাপ্টারটা যদি আমি টোটালি কমপ্লিট করতে পারি, তাও আমি কি করে দিব, এই চ্যাপ্টারের নামে শেষে যতগুলো পর্ব আছে তুমি একটা কাজ করার চেষ্টা করবা, সেই সকল পর্বের লার্ভা দশাগুলো একসাথে লিখে তারপর মুখস্থ করার চেষ্টা করবা, না হলে ভুলে যাবা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি। দেখো আমি বলছি কি পরিফেরা পর্বের পরে আছে কি নিডারিয়া। তাহলে দেখো পরিফেরা পর্বের যেগুলো একদম খুবই উন্নত পর্ব, সেগুলোর কিছু বৈশিষ্ট্য নিডারিয়ার উন্নত পর্বদের সাথে মিল পাবা, বুঝতে পারতেছো। আচ্ছা, তাহলে নিডারিয়া পর্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এরা হচ্ছে কি করে ফেলতে পারে, এদের একটা অঙ্গ যদি ভেঙে যায়, কেটে যায়, সে অঙ্গটা আবার রিজেনারেট করতে পারে, ঠিক আছে। তো পরিফেরা পর্বের একদম খুবই উন্নত প্রাণী যেগুলো আছে, সেগুলাতে কি দেখা যায়, পুনরুৎপাদন ক্ষমতাটা দেখা যায়। এটা তোমাদের আলিম স্যারের বইয়ে নেই, এটা মাজেদা ম্যামের বই আছে, এবং আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সময় একটা কোচিং সেন্টারের পরীক্ষায় এই পুনরুৎপাদন ক্ষমতাটা দিছে, সেটা দেওয়াটা খুবই স্বাভাবিক। আর যখনই দিবে তুমি বলবা হচ্ছে কি নিডারিয়া পর্বের 90% পুনরুৎপাদন ক্ষমতা থাকে, পরিফেরা তো বলি নেই, তখন তুমি ভুল করবা, ঠিক আছে। এটা অন্য রাইটারের বইয়ে আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা যে বলছি না এতক্ষণ, তো আমরা বিস্তারিত পড়ছি, এবার হচ্ছে কি এটা ট্রিক্স শিখে ফেলবো। সেটা হচ্ছে ট্রিক্সটা মনে রাখবা এভাবে, সেটা হচ্ছে স্বপ্নের পরি কেন এলো না, স্বপ্নের পরি কেন এলো না, ঠিক আছে। স্বপ্নাদি মনে রাখবা, ধন্দি শৈব আছে, শৈবদি যতগুলো স আছে, যে স্পঞ্জিন, স্পিকিউল, স্পঞ্জোসিল, সবগুলো শিখে ফেলবো। প আছে এখানে, প দিয়ে মনে রাখবা পিনোসাইট, দিয়ে মনে রাখবা পিনোসাইট এবং পিনোডার্ম। আবার পরি দিয়ে মনে রাখবা পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলা। কেন দিয়ে মনে রাখবা কোয়ানোসাইট এবং কোয়ানোডার্ম, ঠিক আছে। কোয়ানোসাইট যে ত্বকে থাকে সেটাকে তো বেসিক্যালি ডার্ম বলা হয়। এরপর এলো যেটা আছে, এলো দিয়ে মনে রাখবা অস্টিয়া অস্কুলাম, এবং সাথে লার্ভা দোষের নাম কি অ্যাম্ফিব্লাস্টুলা বা প্যারেনক্যাম্বল। এবার না আসে না, না দিয়ে মনে রাখবা নালীতন্ত্র দেখা যায়, ঠিক আছে, নালী সংবহনতন্ত্র বা নালীতন্ত্র দেখা যায়, এটা হচ্ছে বৈশিষ্ট্য। এবার এখানে একটা জিনিস তোমাদের পড়তে হবে, এটা এইচএসসিতে আসবে না ভাইয়া, বুঝছো, এইচএসসিতে আসবে না, কিন্তু তোমাদের এই যে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার সময় ডি ইউনিটে আসছিল, এখান থেকে প্রশ্ন আসে, মেডিকেলে কখনো আসে নাই, বাট আসে, ওই যে জাহাঙ্গীরনগর বলো বা অন্যান্য ভার্সিটিতে। দেখো আমি তোমাকে কীভাবে মুখস্থ রাখবা, কতটুকু মুখস্থ রাখবা বলি। প্রথমে এই নামের বানানটা শিখে ফেলবা, এই নামের জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা খুবই খুবই বেশি আসে ভর্তি পরীক্ষা, এটা তোমার এইচএসসির জন্য ইম্পর্ট্যান্ট, এবং ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনের জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি যে এরপরে দেখো আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে পরিফেরার 3টা কি আছে, ক্লাস আছে। পরিফেরার কি আছে, 3টা ক্লাস আছে, ওই যে ক্লাসগুলো মনে রাখবা, ক্যালকুরিয়া, হেক্সাঅ্যাক্টিন দিয়ে মনে রাখবা, ডেমিওস্পঞ্জি দিয়ে মনে রাখবা, ঠিক আছে। এই প্রশ্ন আসবে যে পরিফেরা পর্বের শ্রেণী 9 কোনটি, যেটা জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষায় আসে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখবা হচ্ছে কি যে
কোন পর্বের প্রাণী ভর্তি পরীক্ষায় আসতে পারে। ক্ল্যাট্রিনা মনে রাখবো আমরা হচ্ছে কি ক্ল্যাট্রিনা নামের সাথে আমাদের একটা এই যে অ্যাক্ট্রেসের নাম মনে আছে না, ক্যাটরিনা। ক্যাটরিনা কি মানে নায়িকা বা হচ্ছে কি একটু দেখতে পরীর মতো টাইপের না, পরী মানে ক্ল্যাট্রিনা থেকে মনে রাখবো ক্যাটরিনা। ক্যাটরিনা দেখতে যেহেতু পরীর মতো, পরী থেকে মনে রাখবো পরিফেরা পর্বের প্রাণী। ঠিক আছে, তাহলে দেখো ক্ল্যাট্রিনা 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 সবগুলো হচ্ছে ক্ল্যাট্রিনা দেখছি মানে হচ্ছে পরিফেরি যে পরী, পরী থেকে মনে রাখবো পরিফেরা পর্বের প্রাণী। স্পঞ্জিলা নামে আছে স্পঞ্জিলা, ঠিক আছে, নামে আছে স্পঞ্জিলা, তাহলে কি স্পঞ্জিলা কি পরিফেরা পর্বের প্রাণী। তাহলে দেখো এরপর যেটা আছে সেটা হচ্ছে, এটা তো তোমাকে শিখতেই বলছি, বানান শিখবা মানে হচ্ছে মুখস্থ হয়ে যাবে একসাথে। এরপর দেখো এটা একটু দেখবা, এই বানান দেখার দরকার নাই, বা লিউকোসোলেনিয়া কমপ্লিকেটা, তাহলে নাম আছে কি কাটা, নামে আছে কি কাটা। কাটা কি থাকে, কাটা চুনকা ময়না বা ক্যালসিফাইড না, ক্যালসিফাইড। ক্যালকোরিয়াস মানে হচ্ছে বেসিক্যালি ক্যালসিয়াম দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে এটা মানে হচ্ছে স্পঞ্জ, যেখানে কি থাকে ক্যালসিয়াম থাকে। নামে আছে কাটা, কাটা মানে হচ্ছে স্পঞ্জ, ঠিক আছে। অন্যান্য স্পঞ্জও কি থাকে, কাটা থাকে এখানে, বাট ক্যালসিয়ামটা বেশি থাকে যে ইয়াতে স্পঞ্জগুলোতে ক্যালসিয়াম বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে মনে রাখবা অফিসে যাওয়ার আগে এবং অফিস থেকে আসার আগে কী করে নিতে হয়, বাত করে নিতে হয়, মানে গোসল করে নিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কিছু একটা জিনিস একটু সহজ করে দেই, সেটা হচ্ছে কি অ্যাক্টিন। নামে কি থাকে, অ্যাক্টিন আছে না, অ্যাক্টিন। অ্যাক্টিন মানে হচ্ছে কি যে পড়বা হচ্ছে কি যে অ্যাক্টিন ফিলামেন্ট, মানে ফিলামেন্ট এগুলো হচ্ছে যে মাসেল তৈরির সময় কিছু প্রোটিন আর কি, মাসেল আছে না, মাসেল তৈরির কিছু প্রোটিন। অ্যাক্টিন নামটা শুনলে আমার কেন জানি দড়ির ওয়ার্ডটা মাথায় আসতো, ঠিক আছে। ফিলামেন্ট আছে না, ফিলামেন্ট মানেই তো বেসিক্যালি দড়ি টাইপের বোঝাই বা হচ্ছে সুতা টাইপের বোঝাই, যেমন আছে নামে দেখো দড়ি, স্পঞ্জ, ঠিক আছে। তাহলে বলছি স্পঞ্জের মিষ্টি যেগুলো আছে, স্পঞ্জের মিষ্টিগুলো কী হয়, একটু দামি হয়, দামি দিয়ে মনে একবার ডেমি স্পঞ্জ, আর বাকিগুলো তেমন একটা শিখা লাগবে না। সো এতটুকুই আজকের ক্লাস। এখান থেকে আশা করি যত ধরনের প্রশ্ন আসে সবগুলো পারবা ভার্সিটিতে। আর হচ্ছে কি এইচএসসি সিকিউতে যদি প্রশ্নটা আসে বা হচ্ছে কি এটা যদি বলে, তুমি জাস্ট সিম্পলি এই চিত্রটা আঁকবা, সেই চিত্রটা আঁকার পর এই বৈশিষ্ট্যগুলো নিজের মতো করে সাজাই লিখে দিবা, ঠিক আছে। তারপর এখানে তো তোমাকে আমি ট্রিক্স দেখাই দিলাম, ঠিক আছে। সো আজকের মতো এতটুকুই, ভালো থেকো, পড়াশোনা চালাই যাও, ঠিক আছে।